বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচারে নেমে পড়েছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহ। নির্বাচনী লড়াইকে কেন্দ্র করে ইতিমধ্যে নির্বাচনের প্রচারে ঝড় তুলেছেন তিনি। রবিবার রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করলেন জীবানন্দ সিংহ। বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেছেন তিনি। মানুষের সমস্যা সমাধানের অভিযোগ শুনেছেন তিনি। প্রার্থী জানিয়েছেন, মানুষের পাশে থেকে সমস্যা তাদের সমাধান করাই একমাত্র মূল লক্ষ্য তার। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচারে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ দলীয় নেতৃত্ব। জয় লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণী। প্রার্থী ঘোষণার পর থেকে সক্রিয়ভাবে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। রবিবার রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েতে হাতিয়া এলাকায় জনসংযোগে নামলেন কৃষ্ণ কল্যাণী। এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন তিনি। সরাসরি তাদের সমস্যার খোঁজ খবর নিয়েছেন। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। পশ্চিম পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সিরাজ খান প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। শনিবার সন্ধ্যা থেকে রীতিমতো নেমে পড়েছেন প্রচারের ময়দানে। দিন রাত এক করে এখন ছাড়ছেন প্রচার পর্ব। শনিবার সন্ধ্যায় পাঁশকুড়া স্টেশন চত্বরে প্রচার করেছেন তিনি। জানিয়েছেন, পশ্চিম পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষেই রায় দেবে। চা বাগানের শ্রমিকদের ভোট প্রার্থনায় তৃণমূল কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার। চা শ্রমিকদের দাবিকে সামনে রেখে ভোট প্রচার তার। শ্রমিকদের পিএফ গ্র্যাচুইটি বড় সমস্যা। এই সমস্যাকে ইস্যু করে ভোট প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, সভাধিপতি, আইএনটিটিসি সভাপতিকে সঙ্গে নিয়ে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা নকশালবাড়ি বেলগাছি চা বাগানে নামেন প্রচারে তৃণমূল প্রার্থী। শঙ্কর মালাকারের এই দিন চা শ্রমিকদের নিয়ে মিছিলে হাঁটেন